আরেকটা আমার ইউনিক জিনিস আছে জীবনের সব থেকে একটা বড় জিনিস, সেটা কিছু কিছু ছেলে যারা আমার সঙ্গে ছিল তারাই জানে, আমার বন্ধু বান্ধবের মধ্যে, হেঁটে আমি তালবাগিচা গেছি কি বলিস? সকালের সময়। একা? একা মানে তিনজন ছিল, তিন বন্ধু। টেস্ট পরীক্ষা হয়েছে মাধ্যমিকে, তারপরে তো ছুটি, ওটা পড়ার জন্য তো গ্যাপ ছুটি থাকবে। আমরা সঙ্গশ্রী মাঠে সব বন্ধুরা মিলে বলতাম যে সকালবেলা বেরাবো, চল একটু তোরা দৌড়াদৌড়ি করবি, আমি একটু মাঠে 1-2 রাউন্ড হেঁটে নেবো, দিয়ে ঘর। একটা বন্ধু মাঝখান থেকে বললো যে চল পুরীগেট ব্রিজ পর্যন্ত যাও। আচ্ছা। বলছে তুই কত হাঁটবি, আমি আজকে দেখবো তুই কত হাঁটিস। আমি বলছি দেখ ভাই, তুই ভুল লোকের পাল্লায় পড়ে গেছিস, আমি হেঁটে হেঁটে আমার এটা অভ্যাস। পাশের আরেকটা বন্ধু বলছে যে শুভর সঙ্গে তুই চ্যালেঞ্জ করছিস, তুই হারবি, হারলে কি খাওয়াবি? ও বলছে ইডলি খাওয়াবো। আমি বলছি আমি ইডলি ফিটলি কিছু খাবো না, তুই হাঁটবি বলছিস আমার সঙ্গে, চল তোকে আমি হাঁপা করাবো হাঁটি। এইখান থেকে গেছি সোজা একদম 5 ফিট মাঠ থেকে টেনেছি একদম ব্রিজ, পুরী গেটের ব্রিজে। ওইটা ফার্স্ট দিন। সেকেন্ড দিনে বলছে তালবাগিচা যাবো। আমি বলছি চল। বলছে তুই আসতে পারবি না, রোদ উঠে যাবে। আমি বলছি রোদ উঠলেও আমি হেঁটেই কিন্তু আসবো। তালবাগিচা গেছি, জগন্নাথ মন্দির, ডিবিসি জগন্নাথ মন্দির দেখে তালবাগিচা মার্কেট পর্যন্ত গিয়ে চা দোকানে দাঁড়িয়ে ওইখান থেকে ঘুরে ব্রিজের উপরে উঠছি। পেছন ঘুরে তাকিয়ে দেখছি ও পেছনে এমনি করে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। আমি বলছি কী হলো রে? বলছে আমি আর পাচ্ছি না, আমি বাস ধরবো নাহলে অটো ধরবো, তুইও আমার সঙ্গে চল। সবার লাস্টে আমি তো বলছি না আমি হেঁটেই যাবো, তোকে যখন কথা দিচ্ছি। বলছে না তোকে হাঁটতে হবে না, তুই গাড়িতে যা। অটোতে করে এসে পুরনো বাজারে নেমেছি। তালবাগিচা যাওয়া আসা মানে তোর কত কিলোমিটার হবে? তালবাগিচা এখান থেকে ম্যাক্সিমাম 10 কিলোমিটার। 10 কিলোমিটার? 10 10 10 কিলোমিটার, 10 কিলোমিটার।